টার্গেট 70 থেকে 80,000 টাকা আসবে লাভ আসবে। যাক, তাহলে আপনি এটা কয় মাসের এটা প্রজেক্ট? এটা এটা হলো মোটামুটি 2 মাস একটা টার্গেট নিতে হয়, মানে 45 দিন থেকে 2 মাস, 45 থেকে 2 মাসের মধ্যে একটা টার্গেট নিতে হয়, এর মধ্যে আর কি বাচ্চা ছাড়াছাড়ি। খুব ভালো। আসলে দর্শকবৃন্দ, আপনার হচ্ছে 45 দিন থেকে 2 মাস পর্যন্ত এই অল্প সময়ের মধ্যে 70 থেকে 80,000 টাকা ইনকাম করা অনেক টাফ ব্যাপার গ্রাম অঞ্চলে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আপনার খামারে আসলাম আসলে মুরগি আপনি উঠাইছেন এই বিষয়ে জানার জন্য। তো ভালো আছেন তো নাকি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আপনার ভালো লাগছে তো না আসছি? জি ভালো লাগছে। আপনার এখানে কয়টা মুরগি আছে? আসলে নিজের মুখ থেকে আপনার অনেক কিছু জানার আছে আজকে। আমার এখানে মুরগি আছে 2200। আপনার এটা মুরগির বয়স কতদিন? আমার এটা মুরগির বয়স 7 দিন চলতেছে। 7 দিন না? আচ্ছা, আপনি এটা মুরগি কোথা থেকে সংগ্রহ করছেন? আমি এটা মুরগি সংগ্রহ করছি আমাদের এই যে পার্শ্ববর্তী হিলি আছে, হিলি থেকে আমি সংগ্রহ করেছি। যাক, মানে বিভিন্ন ডিলারের মাধ্যমে থেকে আমরা সংগ্রহ। তো এখন পর্যন্ত আপনার যেগুলো বাচ্চা আছে এগুলো মোটামুটি তো সব সুস্থ আছে তো নাকি? জি আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত সব বাচ্চাই সুস্থ আছে। আপনার হচ্ছে যে আখিরুল দিকে দেখা, এখন বর্তমান যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোর মধ্যে কি কোনো বাচ্চা মারা গেছে, এরকম কোনো কি আপনার মানে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে? না, এই পর্যন্ত এই 7 দিন বয়স এই পর্যন্ত বাচ্চা আমার একটাও মারা যায়নি। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো আপনার হচ্ছে এই যে ব্রুডিং করছেন, যে আপনি যে ব্রুডিং করছেন না, এই ব্রুডিংটা আপনার কতদিন রাখতে হয়? এটা আমাকে যদি কোনো সমস্যা না হয় তো 7 থেকে 10 দিনের মতো রাখতে হয় আর কি। জি 7 থেকে 10 দিন। বুঝতে পারছি। আচ্ছা, আপনার হচ্ছে খাবার কত কেজি করে লাগতেছে পার ডে? আমার পার ডে খাবার লাগতেছে 30-40 কেজি। আচ্ছা আচ্ছা, যাক ভালো। তো আপনার আশা করা যায় আপনি এই শেডে মোটামুটি একটা বেনিফিট পাবেন, এরকম আশা নিয়ে তো আপনি করছেন। মানে এই 7 দিন যে আপনার হচ্ছে বাচ্চার বয়স, 7 দিনে আপনি কি কিছু মানে আশঙ্কা পাইছেন যে এই সামনে আপনি মানে এই শেডটা ওঠানোর পরে কিছু লাভ করতে পারবেন কিংবা লসের মুখোমুখি হতে হবে, এরকম কিছু? আমার যেভাবে সেটা চলতেছে, আর এই 7 দিনে আমাদের একটা বাচ্চাও 7 দিনে আমার একটা বাচ্চাও যেহেতু মারা যায়নি, তো সেই হিসাবে যদি আগামী 45 কিংবা 50 দিনের মধ্যে যদি আমার কোনো বাচ্চা না মারা যায়, তাহলে আশা করা যায় মোটামুটি 70 থেকে 80,000 টাকা একটা লাভ অ্যামাউন্ট আসবে এই সেটে আর কি, যদি বাচ্চা না মারা যায় আর যদি বাচ্চাগুলো ঠিক মতন আর কি মানে পরিচালনা করে ভালোভাবে সেট উঠাতে পারলে আপনার টার্গেট 70 থেকে 80,000 টাকা আসবে লাভ আসবে। যাক, তাহলে আপনি এটা কয় মাসের এটা প্রজেক্ট? এটা হলো মোটামুটি 2 মাস একটা টার্গেট নিতে হয়, মানে 45 দিন থেকে 2 মাস, 45 থেকে 2 মাসের মধ্যে একটা টার্গেট নিতে হয়, এর মধ্যে আর কি বাচ্চা ছাড়াছাড়ি। খুব ভালো। আসলে দর্শকবৃন্দ, আপনার হচ্ছে 45 দিন থেকে 2 মাস পর্যন্ত এই অল্প সময়ের মধ্যে 70 থেকে 80,000 টাকা ইনকাম করা অনেক টাফ ব্যাপার গ্রাম অঞ্চলে। তো এরকম একটা প্রতিষ্ঠান যদি আমরা দাঁড় করাতে পারি কিংবা এরকম একটা প্রজেক্ট যদি আমরা 2 মাসে ভালোভাবে উঠাতে পারি, আশা করা যায় আমাদের যে খামারি গণেরা আছে খুব ভালোভাবে পরিচালনা করলে, খুব সযত্নে যদি পরিচালনা করা যায়, তাহলে অনেকেই মানে সচ্ছলতা খুব শীঘ্রই পাবে আর কি, সফলতা খুব সামনাসামনি। তো আসলে এগুলোতে যত রিস্ক তত লাভ। আসলে এই বিষয়গুলো এরকমই, ভালোভাবে পরিচালনা করতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে, তাহলে অনেক লাভ। আসলে 2 মাসে আপনার 70 থেকে 80,000 টাকা ইনকাম করা, যারা ইনকাম সোর্সে আছে কিংবা যারা কর্মজীবনে আছে তাদের কাছে কিন্তু তারাই বুঝতে পারবে যে 70 থেকে 80,000 টাকা কিন্তু শুধু ওই না, ঠিক আছে? 70 থেকে 80,000 টাকা অনেক, এই 2 মাসে টাকা অর্জন করা অনেক টাফ ব্যাপার। তো সেই ক্ষেত্রে আপনি যে 70 থেকে 80,000 টাকা ইনকাম করেন, আপনার তো অনেক ভালো লাগার কথা যে এত অল্প সময়ের মধ্যে আপনি এত ইনকাম করেন। জি আলহামদুলিল্লাহ, ভালো তো লাগবেই, কিন্তু আমার যে 70 থেকে 80,000 টাকা আমার এই শেডের উপরে একটা লাভ হবে, এখানে আমার ইত্যাদি অনেকটা খরচ আছে। মানে এটা আমাদের খরচ সব বাদ দিয়ে মোটামুটি তো অন্তত দেখা যায় যে হলো 50-55 এরকম আর কি থাকবে। তারপরেও অনেক ভালো। কিন্তু আপনি দেখা যাচ্ছে যে 2000 মুরগিতে যদি আপনি
50 থেকে 55 সবকিছু খরচ বাদ দিয়ে, এভরিথিং বাদ দিয়ে যদি রাখতে পারেন, তাহলে হয়তো 2000-এর জায়গায় 3000, 3000-এর জায়গায় 4000 টাকা রাখতে পারলে আরো বেশি লাভ। আমার আমার 70 থেকে 80 হাজার টাকা একটা হিসাবে লাভ হয়। এখানে আমার কারেন্ট বিল আছে, আমার হলো খাবার খরচ আছে, নিজের একটা পারিশ্রমিক আছে, আবার কি যে ছেলেরা থাকে তাদের পারিশ্রমিক আছে, এদেরকে পারিশ্রমিক দেওয়ার পর আমার এই অ্যামাউন্টটা থাকে। আপনার কি ভবিষ্যতে আরো খামার বেশি করার কিংবা হচ্ছে আরো বড় করার চিন্তা ভাবনা আছে? জি, আমার ভবিষ্যতে আরো ফার্মটা বড় করব। যে আমার ওই সাইডে যে জায়গাটা দেখা যাচ্ছে, ওই জায়গাটার মধ্যে একটা 3000 মুরগির একটা সেট করবেন তৈরি করব ইনশাআল্লাহ। সোনালী মুরগির একটা 3000 মুরগির একটা সেট করব আগামীতে। আমার এই পরিকল্পনা আছে, তো ইনশাআল্লাহ আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহ ভরসা। তো আপনার হচ্ছে যে এই খামারটা আপনি যে খুব দেখতেছি খুবই নরমাল ভাবে একটা খামার করছেন, তো তারপরেও আপনার কত টাকা অ্যামাউন্ট একটা লাগছে এই খামার করতে গেলে? আসলে আমাকে যে কোনো একজন পরামর্শ দেয় আমার বন্ধু বান্ধবের মধ্যে, এই বন্ধু বান্ধবের থেকে কাকা কুকুরন দেখা যায়, এই বন্ধু বান্ধবের পরামর্শ শোনা আমার এই ফার্মটা শুরু থেকে আমি অল্প পুঁজিতে আর কি হলো ফার্মটা দাঁড় করাই। কিছু টিন, কিছু বাঁশ খুঁটি দিয়ে আমি ফার্মটা তৈরি করি। এরপরে 2-3টা শেড তোলার পরে আমি ধীরে ধীরে ফার্মের যা যা যাবতীয় কাজ আছে আমি ধীরে ধীরে সেগুলা কমপ্লিট করি। আবার ধীরে ধীরে বাচ্চা একটু বাড়াতে, প্রথমে আমার 500 মুরগি ছিল, 500 থেকে 1000, এরপরে 1500, তারপরে 2025-এর একটা বেক্স নিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, একটা বিষয় আপনার কাছে জানার আছে, মানে যারা নতুন খামার করবে চিন্তা ভাবনা করতেছে যে একটা সোনালী মুরগির একটা খামার করবে, ঠিক আছে, তো তাদের উদ্দেশ্যে আপনি মানে পরামর্শ কি দিবেন? মানে কিভাবে শুরু করবে? অল্পতে শুরু করবে না 2000 দিয়ে শুরু করবে? মানে কিভাবে শুরু করবে আপনি একটু যদি বলতেন, তাহলে আমার হয়তো কোনো দর্শক যদি থাকতো, যদি এরকম ভিডিও দেখতো, হয়তো এই ভিডিওর মাধ্যমে সে একটা অভিজ্ঞতা পাইতো, খুব ভালো হতো। যে আমার মতন যারা এই অল্প আয় গ্রামগঞ্জে থেকে যারা ইনকাম করতে চাচ্ছেন, যে অল্প পুঁজিতে অনেক লাভ, তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো যে ভাইরা কিংবা বোনেরা আছেন যারা বেকারত্ব আছেন, তারা যে কোনো আপনার বাড়ির কাছে হেসারি আছে কিংবা পার্শ্ববর্তী কোনো এই পশু মুরগির ডাক্তার আছে, তাদের থেকে পরামর্শ নিয়ে আপনারা সোনালী মুরগি বেশি না অল্প 500 থেকে শুরু করবেন। আপনারা একটা অভিজ্ঞতা, আমার মতন অভিজ্ঞতা সম্পন্ন একটা লোকের থেকে পরামর্শ নিয়ে আপনারা 500 মুরগি তুলবেন, 500 বাচ্চা তুলবেন। এই থেকে আপনারা পারিশ্রমিক দিতে দিতে দেখবেন প্রথমে মোটামুটি হয়তো বা একটু লসের ধাক্কা আসতে পারে কিংবা লাভ নাও হতে পারে। এর মানে এই নয় যে হলো আগামীতে মুরগি তোলার পরে লাভ হবে না কিংবা আগামীতে লস খাবো। বুঝতে পারছি। আসলে আপনার কথা হচ্ছে যে প্রথমে মুরগি আপনার যারা এইরকম স্বপ্ন বা এরকম ডিসিশন যারা নিচ্ছে, তাদেরকে অবশ্যই অভিজ্ঞতার কাছ থেকে পরামর্শ নিতে হবে, পাশাপাশি জানতেও হবে, না জানলে হবে না। অবশ্যই তাদেরকে একটা ট্রেডিং এর মাধ্যমে হোক বা যে মাধ্যমে হোক স্ট্রাগল করতে হবে, জানতে হবে, জানার পরে এই বিষয়ে নামার দরকার, তাই না? জি জি। আচ্ছা, বুঝতে পারছি আপনার বিষয়। তো আপনি কি এর পাশাপাশি আরো কিছু করেন বা না শুধু এটার উপরেই আপনি আছেন বর্তমানে? আপনার কি আরো কোনো প্রজেক্ট আছে, গরুর খামার কিংবা হচ্ছে আপনাদের কাছে ব্রয়লার বা ছাগলের কোনো প্রজেক্ট আছে এর পাশাপাশি? আসলে এর পাশাপাশি যদি আমি কোনো গরু কিংবা অন্য কোনো শেড কিংবা অন্য ব্যবসা করতে চাই, তাহলে আমাকে এখানে আমার পরিবর্তে কোনো হলো লোক রাখতে হবে। তো আমি চাচ্ছি না যে একটা ব্যবসা নিয়ে আছে, আমি এটাতেই যেহেতু লাভবান, এটাতেই যেহেতু সফলতা অর্জন করতে পারছি, সে কারণে আমি চাচ্ছি না দ্বিতীয় কোনো হলো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনার সময়ের যে আমি আমার যে কাজটা আছে তো আমরা গরুর পিছনে সময় না দিয়ে আমি এখানে মুরগির পিছনে সময় দিচ্ছি। তো খামারটা একটু ভালো করে দেখাও, একটু জুম করে দেখাও, কখনো জুম কখনো করে দেখাও। তো ঠিক আছে, একটু তাড়াতাড়ি। এখন আমরা দেখবো যে এখানে অনেক মেডিসিন আছে, এই মেডিসিন গুলো আপনি হয়তো মানে ইউজ করেন, তাই না? এটা হচ্ছে জিঙ্ক, আমরা দেখতেছি জিঙ্ক, এজিং ভেট, সেই কোম্পানি। তারপরে হচ্ছে আপনার হচ্ছে এটা কি সিপ্রোফ্লক্সাসিন, সর্দি এবং কাশির জন্য আর কি সিপ্রোফ্লক্সাসিন, এটা মুরগির জন্য খুব প্রয়োজন এবং লাগে সচরাচর। এরপর আমরা দেখতেছি হচ্ছে, ক্যামেরাটা দূর থেকে নাও, আমাকে যেন দেখাবে, প্যারাডিল, এটা হচ্ছে প্যারাসিটামল, এটা মুরগির জন্য লাগে, সব একদম মানে লাগবেই ওষুধ এগুলা, এরকম একটা ওষুধ এগুলা।
এগুলা ছাড়া মানে শেড উড়ানো খুব মুশকিল। এটা অক্সিজেন পাউডার, অক্সিজেন। তারপরে লাগছে হচ্ছে রেনাপিএস পানির জন্য আর কি, এটা খুব ভালো একটা প্রোডাক্ট। তো আসলে খামার করতে গেলে এই ধরনের মেডিসিনগুলো খুব প্রয়োজন। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যতটুকু জানলাম খুব ভালো জানলাম তার কাছ থেকে। তো তাকে আমি ধন্যবাদ জানাই। তো পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, আমরা কোনো প্রফেশনাল ব্লগার কিংবা ইউটিউবার না, যতটুকু করলাম আসলে শখের বশে করলাম। তো তারপরেও আমি আমার বন্ধুদের, আমাদের যারা পরামর্শ নিতে চাই তাদেরকে জানাবো যে আপনারা কোনো কিছু করতে গেলে অবশ্যই হচ্ছে আপনাদের আগে জানতে হবে এবং অবশ্যই আপনাদের ট্রেনিং নিতে হবে। না জানলে আপনি কোনো কিছুতেই সাফল্য সহজে নিয়ে আসতে পারবেন না। আপনাকে জানতে হবে প্লাস পরিশ্রম দিতে হবে। আরেকটা বিষয়, আপনার হচ্ছে ব্যবসা করতে গেলে অবশ্যই টাকার প্রয়োজন, টাকাও থাকতে হবে এর পাশাপাশি। এই তিনটা জিনিস এবং বাকিটা আল্লাহ ভরসা। আর আসলে রিজিকের মালিক হচ্ছে সৃষ্টিকর্তা। তারপরে আপনি এগুলো সবকিছু নিয়ে নামবেন, ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কাটে দিই।